নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকে বৃশ্চিক রাশির বার্ষিক রাশিফল। বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি এবং একটি রহস্যময় রাশি। এই রাশির জাতক জাতিকারা মঙ্গলের দ্বারা প্রভাবিত। জলতত্ত্ব প্রভাবিত হওয়ার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভীষণ সেন্সিটিভ প্রকৃতির হয়ে থাকেন। গত বছর যেহেতু রাহু মীন রাশিতে এসেছে, এই জন্য কালপুরুষের যে সমস্ত জলতত্ত্বের রাশিগুলো আছে সেগুলো কোনো না কোনোভাবে রাহু দ্বারা অ্যাফেক্টেড হয়েছে। এবং পাশাপাশিভাবে আরও একটি জিনিস দেখা যাচ্ছে যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চতুর্থভাবে শনি অবস্থান করছে, অর্থাৎ বৃশ্চিক রাশির কিন্তু এখন ঢাইয়া চলছে। অর্থাৎ রাহু ও শনির যে কম্বাইন্ড দৃষ্টি সেটি কিন্তু এখন বৃশ্চিক রাশির ওপর প্রভাব বিস্তার করে আছে। ফলে স্বাভাবিকভাবেই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু কিছুটা হলেও ডিপ্রেসড হয়ে আছেন। মন মানসিকতা একদম ভালো যাচ্ছে না, তারা কোনো ব্যাপারে স্থির হতে পারছে না। বৃশ্চিক রাশি কিন্তু জলতত্ত্বের রাশি হলো স্থির জলতত্ত্ব, এরা কিন্তু একটু ধীর স্থির প্রকৃতির হয়, কর্কট রাশির মতন কিন্তু নয়। কিন্তু তা সত্ত্বেও রাহুর প্রভাবের কারণে, শনির প্রভাবের কারণে একটু সমস্যায় আছেন। শরীর স্বাস্থ্যের জায়গাটা একদমই ভালো যাচ্ছে না। ইমিউনিটি পাওয়ার কিন্তু বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। লিভারের সমস্যা, হজমের সমস্যা, এগুলো কিন্তু বেশ পীড়া দিচ্ছে বৃশ্চিক রাশিকে এই মুহূর্তে। শুকনো ব্যথা যন্ত্রণা পাওয়ার একটা সমস্যা, আর্থাইটিসের সমস্যা, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে সাথে হাড় ক্ষয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটিও কিন্তু তৈরি হয়েছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে। এই বছরে কিন্তু আপনাদের গল ব্লাডারের সমস্যা ভুগতে হতে পারে। গল ব্লাডারে স্টোন ডিটেক্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। তার সাথে সাথে কিডনির যে স্বাস্থ্য সেটার প্রতিও কিন্তু আপনাদের যথেষ্ট যত্নশীল হতে হবে। তবে এসব খারাপের মধ্যেও যেটি সবথেকে ভালো হতে চলেছে সেটি হলো বৈশাখ মাসেই কিন্তু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে অর্থাৎ বৃষ রাশিতে কিন্তু ট্রানজিট করে চলে যাবে। জ্যোতিষশাস্ত্রে কিন্তু বৃহস্পতিকে যথেষ্ট বিচক্ষণ বা যথেষ্ট স্থির একটি গ্রহ হিসেবে বর্ণনা করা হয়ে থাকে। এবং সবথেকে বড় কথা, বৃহস্পতির মধ্যে কিন্তু একটি অদ্ভুত পাওয়ার আছে, সেটি হলো কোনো কিছু ব্যাপারকে কিন্তু বাড়াবাড়ি পর্যায়ে যেতে দিতে চান না। বৃহস্পতি যেহেতু সপ্তমভাবে থেকে পঞ্চম দৃষ্টি দেবে, সে কারণে দেখা যাবে যে বৃশ্চিক রাশির একাদশ ভাব কিন্তু বৃহস্পতির কৃপাধন্য হবে। বৃশ্চিক রাশির একাদশ ভাব হলো কন্যা রাশি। কন্যা রাশিতে কিন্তু গত বছর কেতু অবস্থান করছিল। এই জন্য একাদশ ভাবে যেহেতু কেতু অবস্থান করছিল, এই জন্য অনেক বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা ভুল ট্রিটমেন্টের সম্মুখীন হচ্ছিলেন এবং ভুল ট্রিটমেন্টের জন্য স্বাস্থ্য কিন্তু আরও খারাপ হয়ে যাচ্ছিল। তো এবার সেখানে যেহেতু বৃহস্পতির দৃষ্টি কাজ করবে, এই জন্য কিন্তু তারা ডাক্তারের সঠিক ট্রিটমেন্ট পাবেন এবং তার সাহায্যে তারা সুস্থ হয়ে উঠবেন। বৃশ্চিক রাশির পঞ্চম ভাবে যেহেতু রাহু অবস্থান করছে, এই জন্য বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের ডিসিশন মেকিংয়ের জায়গাটা ভীষণভাবে সমস্যায় পড়েছেন। কোনো পার্টিকুলার ডিসিশনে আসতে কিন্তু তাদের একটু সমস্যা হচ্ছে। তো এবার দেখা যাবে যেহেতু বৃহস্পতি দৃষ্টি দেবে রাশির ওপরে, এই জন্য কিন্তু তারা ধীর স্থিরভাবে যে কোনো ডিসিশন নেওয়ার আগে একবার নয়, দুবার নয়, 1000 বার ভাববেন। সন্তানের ব্যাপারটা নিয়েও কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকারা ভীষণ ডিস্টার্ব ছিলেন গত বছর থেকেই। এবং বৃহস্পতি যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছিল, ওই জন্য সন্তানের স্বাস্থ্য নিয়েও কিন্তু ভীষণভাবে উদ্বিগ্ন ছিলেন। কিন্তু এবার বৃহস্পতি একটু বেটার পজিশনে চলে আসছে, এই জন্য কিন্তু সন্তানের সাথে ভুল বোঝাবুঝি যে এতদিন হয়েছিল বা সন্তানের স্বাস্থ্য নিয়ে, সন্তানকে নিয়ে একটা চিন্তার জায়গা তৈরি হয়েছিল, সেই জায়গাটা থেকে কিন্তু অনেকটা মুক্ত হতে পারবেন বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নে জাতক জাতিকারা। লাভ লাইফ নিয়েও কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকারা ভীষণভাবে ডিস্টার্ব হয়ে আছেন। তাদের একাধিক প্রেমে পড়ে যাওয়ার একটা যে সম্ভাবনা সেটি তৈরি হচ্ছে, পাশাপাশিভাবে একটা প্রেম থেকে ব্রেকআপ হয়ে যাওয়ারও যে সম্ভাবনা সেটিও তৈরি হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে তারা এত বেশি প্রপোজাল পাচ্ছেন যে কাকে অ্যাকসেপ্ট করবেন, কাকে রিজেক্ট করবেন, সেই যে ভাবনাটা সেটা ভাবতেও তাদের সমস্যা হচ্ছে। তো বৃহস্পতি কিন্তু
বৃশ্চিক রাশির জন্য পঞ্চমপতি। পঞ্চমপতি এবার সপ্তমভাবে শুভভাবে চলে যাওয়ার জন্য ভাবের যে ফল সেটি কিন্তু বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা পেতে শুরু করবেন। অর্থাৎ তাদের ডিসিশন মেকিংয়ের জায়গাটা বা প্রেমজ লাইফে যে স্থিরতা ধীরতার জায়গাটা সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে এবং প্রেমের ক্ষেত্রে যে বারবার ব্রেকআপ হওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু অনেকটা কমে যাবে। এবার আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ফিনান্সিয়াল স্ট্যাটাস কেমন থাকবে সেই বিষয়ে। বৃশ্চিক রাশির যেহেতু দ্বিতীয়পতি বৃহস্পতি এতদিন ষষ্ঠভাবে অবস্থান করছিল, এই জন্য কিন্তু অর্থ আয়ের জায়গাটা প্রচণ্ড পরিশ্রম করে তাদের পেতে হচ্ছিল। এবার কিন্তু দেখা যাচ্ছে যে বৃহস্পতি সপ্তমভাবে গিয়ে একাদশ ভাবকে কানেক্ট করেছে, তার ফলে কিন্তু অর্থের যে জায়গাটা সেটা অনেক বেটার হতে চলেছে। এবার আসছি প্রফেশনাল লাইফের ব্যাপারে। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কিন্তু চাকরি এবং ব্যবসা দুটো দিকেই কিন্তু সমানভাবে আগ্রহ থাকে এবং এই বছরের শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে প্রথমেই বলেছিলাম বৃহস্পতি সপ্তমে যাবে এবং সপ্তম ভাব থেকে আমরা বিজনেসের জায়গাটা বিচার করি। বৃহস্পতি যেহেতু দ্বিতীয় পতি হয়ে সপ্তমভাবে যাচ্ছে, সেই জন্য দেখা যাবে যে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে পরিবারের থেকে মূলধন নিয়ে ব্যবসা শুরু করার একটা যে মানসিকতা সেটি কিন্তু তৈরি হবে। মুদি দোকানের ব্যবসা বা কোনো খাবারের ডিলারের ব্যবসা, ক্যাটারিংয়ের ব্যবসা যারা করে থাকেন, মিষ্টির ব্যবসা যারা করে থাকেন, তাদের কিন্তু এবছর ব্যবসার জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো আছে। বইপত্রের ব্যবসাও যারা করে থাকেন তাদেরও কিন্তু এবছর যথেষ্ট পরিমাণে আয় বৃদ্ধি হবে। পাশাপাশিভাবে এটিও দেখা যাচ্ছে যে চাকরি পাওয়ার যে প্রবণতা সেটিও কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের মধ্যে তৈরি হবে এবং তারা কিন্তু এবছর চাকরিও পাবেন। তবে যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরি পরিবর্তন বা চাকরি ছেড়ে দেওয়ার যে একটা মানসিকতা সেটি কিন্তু কাজ করবে এবং এই মানসিকতাটা বেশিভাবে কাজ করবে যখন বৃহস্পতি বক্রি হবে। যেহেতু পঞ্চমপতি সপ্তমী থেকে লগ্নকে কানেক্ট করছে, এই জন্য কিন্তু এবার দেখা যাবে যে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নে জাতক জাতিকারা স্বনির্ভর প্রফেশনে যাওয়ার একটা প্রবণতা বাড়বে এবং যেহেতু পঞ্চম ভাব রাহু দ্বারা প্রভাবিত হয়ে আছে, অর্থাৎ রাহু অবস্থান করছে, এই কারণে কিন্তু তাদের যে প্রতিভার যে প্রকাশ সেটি একটু তথাকথিত যে প্রথা তার থেকে কিন্তু একটু আলাদাভাবে তারা চিন্তাভাবনা করবেন এবং পঞ্চম পতির যেহেতু ফুল সাপোর্ট পাবেন, এই জন্য কিন্তু এই যে চিন্তাভাবনা এটা কিন্তু তাদের সাকসেসফুল হবে। বিশেষ করে যারা বাচিক শিল্পী, গান বাজনার সাথে যুক্ত আছেন অথবা একাডেমিক সেক্টরের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে তারা তাদের প্রতিভার সম্পূর্ণ বিকাশ করতে পারছেন এবং সেখান থেকে যে অর্থনৈতিক প্রাপ্তি সেই জায়গাটাও কিন্তু হিউজ পরিমাণে ঘটার একটা সম্ভাবনা সেটা দেখা যাচ্ছে। এবার আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে যে সকল স্টুডেন্ট আছেন তাদের ব্যাপারে। যেহেতু পঞ্চম ভাব গত বছরই রাহু দ্বারা প্রভাবিত হয়ে আছে, এই জন্য কিন্তু বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের কনসেন্ট্রেশন লেভেল যে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এমনিতেই বৃশ্চিক রাশিতে যেহেতু চন্দ্র নিচস্থ, এই জন্য এদের কিন্তু কনসেন্ট্রেশন লেভেল অন্যান্য রাশির তুলনায় একটু বেশ কম পরিমাণেই থাকে। তবে বৈশাখ মাসে যখনই বৃহস্পতি বৃষ রাশিতে চলে আসবে এবং রাশিকে সরাসরিভাবে দৃষ্টি দেবে, তখন কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের মধ্যে ধীরতা স্থিরতা এগুলো কিন্তু বাড়বে, তার সাথে সাথে স্মৃতির শক্তিও কিন্তু বৃদ্ধি হবে। ফলে এটা বলা যায় যে এই সময় কিন্তু বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রটা অনেক বেটার হবে। তবে বৃহস্পতি বক্রি হয়ে যাওয়ার টাইমটাতে কিন্তু আবার সেই ডিস্টারবেন্স ফিরে আসবে। স্নাতক স্তরের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা মোটামুটি ভালো হলেও স্নাতকোত্তর স্তরে যারা পড়াশোনা করছেন তাদের ওই জায়গাটা কিন্তু একটু ডিস্টারবেন্স ক্রিয়েট হবে, ভালো মতোই ডিস্টারবেন্স ক্রিয়েট হবে। এমনকি উচ্চশিক্ষার জায়গাটা তাদের এতই বাধা থাকবে যে উচ্চশিক্ষা বন্ধও হয়ে যেতে পারে। এবছর বাবার সাথে কিন্তু একটু সমস্যা তৈরি হবে এবং এটিও দেখা যাচ্ছে যে বাবার স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু একটু সমস্যা আসবে। পাশাপাশিভাবে মায়েরও স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কারণ কিন্তু থাকছে। গৃহ পরিবেশের যে জায়গাটা সেটা কিন্তু বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা সবসময় যে অনুকূল পাবে সেটি কিন্তু নয়। এবছর বন্ধুদের জায়গাটা যেমন ভালো আছে, অর্থাৎ বন্ধুদের থেকে যেমন সৎ উপদেশ পাবে, তেমন কিন্তু বন্ধুরাও কিন্তু শত্রুতে পরিণত হওয়ারও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে।
ভাই বোন কিংবা পাড়া প্রতিবেশীর থেকেও কিন্তু শত্রুতা আসতে পারে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে। বৃশ্চিক রাশি যদিও বা একটা প্রতিহিংসা পরায়ণ একটি রাশি, কিন্তু এবছর দেখা যাবে যে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকারা শত্রুতা পাল্টা শত্রুতা দিয়ে না করে শত্রুর সাথে কিন্তু একটু সমঝোতায় যেতে চাইবেন, অর্থাৎ শত্রুতা কিন্তু বৃদ্ধি করতে চাইবেন না এরা। বৃশ্চিক রাশি যে ফল সেটি সামগ্রিকভাবে আলোচনা থেকে এটি বোঝা যাচ্ছে যে এবছর কিন্তু রাহু এবং শনির দ্বারা বিশেষভাবে সমস্যায় পড়বেন। এই জন্য কিন্তু বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যতটা সম্ভব ধ্যান, যোগা, জপ এসব কিন্তু করতে হবে। তার সাথে সাথে যেটি করতে হবে সেটি হলো শনিবার দিন শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের যে প্রদীপ সেটি জ্বালাতে হবে, তার সাথে কালো তিল দান করতে হবে এবং হনুমান চালিসা সেটিও কিন্তু পাঠ করতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠও আপনারা করতে পারেন এবং তার সাথে সাথে আপনারা শিবলিঙ্গে বেলপাতা চন্দন দিয়ে মাখিয়ে সেটিও আপনারা অর্পণ করতে পারেন। আশা করি আপনাদের ভালো হবে। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়।